ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই নামাজ যদি একটা কঠিন কাজ হয়, একটা দায়িত্ব হয়, যারা বিনয়ী হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা তাকওয়াকারী হবে, যারা ফরজগারকারী হবে, তাদের জন্য নামাজ কোনো কঠিন কাজ নয়। ফজর যদি ইমাম সমাধান দিবে অথবা মুয়াজ্জিন সমাধান দিবে, ঘুম থেকে উঠে ওই লাঠি দিয়ে লেপকে লাঠি দিয়ে কম্বলকে লাঠি দিয়ে তারা কি করবেন? মসজিদে অবস্থান করবে এবং বিবিদেরকে বলবে, বিবি গো ঘুম থেকে ওঠো এবং রহিমাকে তুমি জাগায়া দাও, অর্থাৎ তুমি পারভিনকে তুমি জাগায়া দাও, অর্থাৎ খাদিজাকে তুমি জাগায়া দাও, তাদের নামাজের সময় হয়ে গেছে, আমি মসজিদে চলে যাই, তাদেরকে জাগিয়ে তুমি নামাজ পড়ো, আমার মেয়ে ছেলেদেরকে তুমি জাগায় নামাজের জন্য আহ্বান করে দাও। ডাক্তার বিবি যদি হয়, ফরজগার বিবি যদি হয়, বিবি ঘুমে থাকবে না, বিবি যখন সজাগ হয়ে যায়, ঘুম থেকে উঠে লাঠি দিয়ে কম্বলকে সরিয়ে দিয়ে বলবে, স্বামীকে তুমি ওঠো, ছেলে মেয়েকে ডাক দিবে। অর্থাৎ যদি স্বামী একটা হয়, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের নির্দেশনা। আপনি মানবেন না, ঘুমিয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন আহলে বাইতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেটা কার নির্দেশনা? কার নির্দেশনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউন মা'আর রাকিব। আকিমুস সালাত, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, ওয়ারকাউন মা'আর রাকিব, এবং রুকুর সাথে তুমি রুকু আদায় করো। আল্লাহ ওয়ালা লোকদের সাথে, মসজিদের ইমামের সাথে পিছনে তুমি নামাজটাকে আদায় করো। বান্দারে অবিদ্যা মনে করা যুবক সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করে দিয়েছেন, যাদের উপর নামাজ ফরজ হয়েছে, যারা আবার বিদ্যা পড়ার সাথে যারা নামাজটাকে আদায় করবে, পরিপূর্ণভাবে যারা নামাজ পড়বে এবং নামাজের রুকুনগুলি যারা আদায় করবে, নামাজের ফরজগুলি ঠিক রাখবে, ওয়াজিবগুলি ঠিক রাখবে, নামাজের আরকান এবং আহকামগুলি ঠিক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার নেককার ইমানদার লোকদের সাথে এসে যদি বান্দারে তুমি নামাজ আদায় করো, হাসতে হাসতে করে তুমি তাদের উপরে শামিল হয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সকল মানবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করে বললেন, ঘোষণা করে বললেন, আমার নেককার বান্দার সাথে মিলে তুমি নামাজটাকে আমার আদায় করো জামাতের সহিত। আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে তুমি হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে। আল্লাহ বলে, আল্লাহ নামাজ পড়ো মিয়া সাহেব, নামাজ পড়ো মিয়া সবার সাথে একসাথে মসজিদে গিয়া, এতে নাকি পাবে বেশি, পরকালে হবে খুশি, পরকালে হবে জান্নাতি। আমার ভাইরা, হুজুরের আলোচনা শুনি না, এক লোক কইতাছে, আরে হুজুর বলছেন, যুক্তিবাদী বলছেন যে কে কে তোমরা আজকে নামাজ পড়ো নাই, আজকে তো নিয়ত করো যে ঘরে গিয়ে তোমরা নামাজ পড়বো, আর যেই তোমরা না জানবা অত্যস্থলে বিবির কাছে জানিয়ে দিবা। কার কাছে? কার কাছে? কার কাছে? কার কাছে? পরিবারের কাছে জানিয়ে দিবা। এখন ঘরে গেছে, আমি আর নামাজ ছাড়তে ওয়াদা করেন, সবাই হাত তুলছে, ওয়াদা করেন। একটু আগে যে হুজুর দেখেন না হাত তুলছে বারবার, এরকম হাত তুলে ওয়াদা করে দিচ্ছে যে আর নামাজ বাইক গেছে, হায়ের করে নামাজ গেছে, নামাজ পড়তাম, তুমি নামাজ পড়ছো, তোমার নামাজ তুমি কেমন, তুমি কেমন, হ্যাঁ নামাজ তোমার তুমি বলো, তারা বললাম
আমি তো কোনো জানি না, আমি কি করে তাবলতাজি? হ্যাঁ, কও কস্তা, কও সুরাটা কস্তা কেমনে কয়? ভিডিও মিলাইতে পারে না, আর বেড়ায় মিলাইতে পারে না। তো বেড়া কয় আবল তাবল শুরু করছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ তুমি কি কও? বেডিকে তুমি মিলাও, বেডি আবার কিন্তু শুরু করে করতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা দালিন বাইরে বলি এমনি মিলাইছে, প্রথম দেবে লাস্টে দিয়ে মিলাই লেছে। বেডি আর মাস্টার দেখা কি করবো? পরে দিয়ে অনেকক্ষণ লাগে। ইমাম সাহেব যখন তেলাওয়াত করে আলেমরা যখন পড়ে তখন অনেক দেরি লাগে। তুমি এটা কি বললা? তো বললো আবার বললাম না, নামাজ পড়ে কেমন হইয়ে দেই, কি কান হইয়ে দেই। আরেকদিন যুক্তিবাদী আপনার কথা করেছে যে কারা কারা তোমরা এই হাড়ির উপরে কাপড় উঠাও। আসেন হাঁটু পর্যন্ত, হাঁটুর উপরে কাপড়টা কি ফরজ হয় না? এটা গুনার কাজ কিনা বলো? গুনার কাজ কিনা? হ্যাঁ, এটা গুনার কাজ। তো আজকে দিয়ে নিয়ত করেন কেউ হাঁটুর উপরে কাপড় উঠাইবেন না। এখন বলবেন আপনার এক লোক বা আইসে মুসলিম মানুষ, তো ওর সাথে আবার নাতি নাইছে, বুঝছেন নি? নাতি তো বোঝেন, আপনার তো নাতি আছে অনেক, তো নাতি আছে, নাতি আবার বোঝে, বুঝছেন না? 12-13 বছর না বোঝে আবার কিভাবে নাতি বুঝা। তারপরে এখন যাইতে আবার নদী পরে। আপনারা আগে দেখছেন দেবুদার কাছে না হয়তো ব্রিজ হয়েছে, হ্যাঁ, অথবা খাওয়া হয়েছে, আগে অনেক সময় সময় গেছে হাসুরা দিতে হয়েছে। কি বলেন কাপড় আলকে দিয়া কাপড় পরে যাবো হাসুরা লাগছে, এমন সময় হয়েছে না আপনারা? যখন পানি কম হয় তখন কি করে কাজ যেমন আছে এইবার দেবুদার কাপড় আলকে দিয়ে দেখি, হ্যাঁ, কাপড় আদর এমন হইতে পারে না? আসে এরকম কাহিনী আছে, আপনার দিকে নাও থাকতে পারে, হইতে পারে। নদী পার দিতেছে, ওই খাল তো বোঝেন আপনার, খাল বোঝেননি? খালের মধ্যে আমার পানি ছিল, আইতে কিন্তু পানি ভেঙে আইছে, বুঝছেন? আর পানি কিন্তু আপনার কমর পানির উপরে থেকে আপনার বুক পড়া পর্যন্ত। এখন তো ওয়াশিংটন ওয়াদা করছে যে আর উপর কাপড় উঠাইবো না, আর উপর কি করবে না, কাপড় উঠাবে। এখন যখন নদীটা পানি দিতেছে, ওই খাল গুলা পানি দিতেছে, তখন দাদা যাওয়ার পথে কি করছে বলছেন? একবারে লুঙ্গিটা বাইন্দা করে পড়ে গেছে, বুঝেননি? নাতিয়ে তো ছোট মানুষ হারে অসুবিধা নেই। কি বলেন? নাতিকে দাদা তুমি এটা কি করলা? হুজুরি দিয়ে একটু ওয়াজ করলো যে কেউ আগ্রহ করে কাপড় দেবেন না, আপনি যে কাপড় করে মাথা তুলেছেন। এখন নদী পাড়ি দিতে যাইয়া, ওই গাথা পাড়ি দিতে যাইয়া, হ্যাঁ, খাল পাড়ি দিতে যাইয়া আপনি কি করছেন? মাথায় পাগড়ি বেঁধে জ্বালাইছেন, লুঙ্গি। এটা দাদা কি করলেন? দাদা করতেছে ওয়াজ কি ওই খাল এই বানাইবো, এই বাড়ি তো শেষ। কি বলেন? আমরা এই আসলে নাকি, কারণ নিয়ম তো আবার কয়তো নাই, ছেলেরা যায় আসে বলে যা খুশির খুশির কথা কইবো, সময়টা কাটাইলাম, প্রতিদিন তো গান বাজনা থাকি, অনেক সময় টিভিতে বিচাই সময়টা কাটাই দিই গান বাজনা থেকে, আজকে একটু কাটাই না। ওয়াজ এই পর্যন্ত শেষ নাকি? কোন কোন যুবক সাথে দেখেন দাদা কইতেছে ওয়াজ যে করছি শুনেছি নদী এইবার তো আমার ওয়াজ শেষ, এদিকে মত লইছি। কি বলেন? ওটা শরম না যদি আপনার হালকি না দেয়? তোমার আবার এই ওয়াজ শোনাও। আর কোন যুবক তোমার ছেলেরা নামাজ পড়া মুরব্বিরা ইনশাআল্লাহ পড়বেন তো, ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো, ইনশাআল্লাহ নামাজ। আমার নামাজ যদি না পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নামাজ পড়ো মিয়া সাহেব, নামাজ পড়ো মিয়া, সবার সাথে একসাথে মসজিদেতে এসে, এতে নাকি পাবে বেশি, পরকালে হবে জান্নাতি, পরকালে হবে খুশি। আমার আল্লাহ বলেন হে বান্দাগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং তো আহলে বায়াতদের আছে, তোমার যারা সন্তান আছে, তাদের সন্ততি আছে, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। এটা কার হুকুম? কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন ইয়া আল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ
তোমার সন্তান সন্ততি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে তোমাকে দূরে না রাখে। কার অর্ডার? এটা কার হুকুম? কার কথা? আল্লাহ বলছে তোমার যত মুসিবত আয়োগ, বাধা বিঘ্ন আয়োগ, জ্বর তোমার আয়োগ, তোমার আবেশা হয়ে যাক, তোমার জ্বর হোক, তোমার বিভিন্ন অসুখ হোক, কিন্তু তোমার বিপদ আপদ হোক, মুসিবত হোক, তুমি টাকার অভাব অনটনে পড়ো না কেন, বান্দারে আমি বিভিন্ন রকমে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবো, যাতে তোমার বান্দা, তোমার আওলাদরা, তোমার সন্তানরা যাতে করে আমার কাছ থেকে দূরে না রাখে। আল্লাহ পাক বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা সন্তানের মায়া পড়ে, যারা পরিবারের মায়া পড়ে, যারা সময়টাকে দাম দিবে না, কোরআনকে যারা মূল্যায়ন করবে না, কোরআনকে যারা অবমাননা করবে, যারা আল্লাহর হুকুম লাগে, যারা আল্লাহর নির্দেশ লাগে, যারা মানবে না, অমান্য করবে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যারা পরিবারের মায়া পড়বে তারা ক্ষতিগ্রস্ত হবে, যারা সন্তানের মায়া পড়বে তারা ক্ষতিগ্রস্ত হবে। আপনি সন্তানের মায়া পড়ে আপনি চুরি করলেন, আরেকজনের ক্ষেতের দাম কেটে আনলেন, আরেকজনের ক্ষেতের গম চুরি করলেন, ডাল চুরি করলেন, দোকানের চাল চুরি করলেন, টাকা বেঁধে দিলেন সন্তানদের জন্য। সেই সন্তান আপনাদের জন্য সেদিন কোনো উপকার আসবে না। আলহুমা তাহতা আকতামিল ইয়াকুনা মিনাল আসফালিন। সেই সন্তান আপনার জন্য হাসরের ময়দানে কিয়ামতের দিনে মামলাদারি করবে। আমার ভাইরা, আমার ভাইরা, এখন আমরা একটু দিকে আসি। হ্যাঁ, দেখেন এই যে ইউসুফের একটু কাকাই নামটা পড়ি, ইউসুফ, কারণ বলা ভাই চায় একটু মজা করার জন্য, ঠিক না বলো? ইউসুফ, হায়রে, তারা কয় ভাই ছিল বোঝো? কয় ভাই ছিল বলো তো? হ্যাঁ, 7 ভাই না 11 ভাই ছিল। কয় ভাই ছিল? আপনার ইউসুফের ঘটনা বললে আর এবার ছাত্র মাশাআল্লাহ অনেকই মজা পাইব। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম কয় ভাই? বলি ইয়াকুব আলাইহিস সালাম কয় ছেলে ছিলেন? হ্যাঁ, বলেন না, ইয়াকুব আলাইহিস সালাম কয় ছেলে ছিলেন? 11 জন। কত ছিলেন? 2 জন ছিল, এক আর 9 জন ছিলেন আরেক হচ্ছে। আমার বারা ইউসুফের কত পরীক্ষা রে। আজকে সরকার থেকে কত দুর্নীতি করে, কত চালবাজি করে, কত অত্যাচার করে, এখন সেটা প্রমাণ পাবেন আগে নবী রাসূল কেমন ছিলেন, এখন বর্তমানে কি দুর্নীতি করে, কি করে না বলেন? যা দুর্নীতি করে, স্বৈরাচারী করে, মানুষকে খুন খারাপি করে, অন্যায় করে, এদের কথা আমরা প্রতিবাদ করতে রাজি আছে কি নাই? আমাদের যদি জীবনে চলে যায়, রাজপথেও থাকতে হয়, আমাদের গন্ডার চলে যায়, হাতও চলে যায়, পাও চলে যায়, জীবনও দিতে হয়, জীবনে কুরবান করতে হয়, তবু আমরা আল্লাহর আইন ছাড়বো না। না না, ঠিক আছে বলেন? এই কোরআন আমরা ধরেছি, কোরআন আমাদের থাকবে, ঠিক কিনা বলেন? কোরআন ভালোবাসলে কি ঈমান বৃদ্ধি হবে কি হবে না? এই কোরআন নিয়ে পড়তে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কে কে জিহাদ করে দেখান, জিহাদ করে দেখান। আমরা কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, জেল হোক, ফাঁস হোক, আমরা জেলকে ভয় করি না, মৃত্যুকে ভয় করি না।